করিয়া আপনি দুইজনে বা পাঁচজনে গোফ আরম্ভ করছেন 5-10 মিনিট বালা মাত মাতিছেন বাদে আরো মাংসর গিল্লা ইয়া হামাই যায় হামায়নি না মাতি মাতি বলে অমুকর খবর উঠলাইনি বলে না বলে ওলা বালা চলে ভুয়া গোয়ালিম বানাই দিছে বলে খবর পাইছনি তার গত রাতকুর ঘটনা বলে জিও ও তো মাত ফার হয়ে গেছে বেশি মাতিলে ফরর মাতায় এর লাগি আল্লাহর দাতে জানাইতরা ফরর মাত তোমরা মাতিও না এটা হইল হুজুল মাতা হুজুল খরচ করিও না জরুরত ছাড়া তোমরা খরচ করিও না যেটার তোমার প্রয়োজন আছে আওলাদরে পড়াইতে গিয়া পয়সার প্রয়োজন আছে এটা কিন্তু হুজুল নাই মা বাবার খেদমত করতে খরচ লাগেনি আওলাদ বিবি বাচ্চান পরিবার পরিজনের খেদমতের দৌলত গুলা এগুলা তোমরার লাগি ফুজুল না এগুলা তোমরা অবশ্য খরচ করিও ঠিক আছে কিন্তু এগুলা তাকে ফাজিল খরচ যেগুলা করো এগুলা কিন্তু তোমরার লাগি ইসরাফ যারা খরচ করে আল্লাহ এরারে পছন্দ করেন না আর মুমিনের আলামত হইতরা মুমিনে কোনোদিন ফাজিল খরচ করতো নাই মুমিনে কোনোদিন ফাজিল মাত্ত নাই মুমিনে মাতিব কম মুমিনের আলামত হইল মাতে কম কান্দে বেশি মুমিনে কান্দে বেশি একাতাকে বেশি এর লাগি দেখুন জানি বুজুর্গানে দিন অকল যারা রে ভাইছইন বা এখনো যারা আসুন তারা ফাদিল মানুষের লগে বেশি মাতে না দোয়া লইছইন আপনি দোয়া দিবা টাকা তেলবানি ফড়াইবা কাম শেষ হয়ে গেছে কইবা বাবা তুমি আল্লাহর হাওলা বাড়ির সব বালা আসইনি তোমার মা সুস্থ নি বাবা সুস্থ নি তেলবানি যেটা দিলা যেটা লইয়া গেছো মাত কথা শেষ এখন আপনার সাহেবে আর বেশি দাঁড়ো বইতা নাই কারণ হইল তাই একজন মুমিন আর মুমিনে চিন্তা করে বেশি মাতিলে ভুলইব কম মাতিতাম যে সমাত মাতিতাম খামায়া মাতিতাম বালা মাত মাতিলে হইল কলিমাতুন তয়্যিবাতুন সাদাকা বালা মাত হইল মুমিনুল লাগি সাদাকা যদি আপনি কোনো মানুষরে পরামর্শ দেন বলে বাইরে তোমার ছেলে কিতা করে বলে মাদ্রাসা দিলাম পড়া বাদ দিলাইছে বলে খিতাল লাগি বাদ দিল বলে তো দিতাম পারি না বালা একটা একমত লাগাইয়া বলে ওগুরে আরো মাদ্রাসাত নিয়া দেব যেন রইলে হোস্টেলও রইয়া পড়াই ওখানো নিয়া দেব যেন তারে পরামর্শ দিলাই পরামর্শটা বালা না মন্দ বালা বালা পরামর্শ দেবাই আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কালিমাতুন তয়্যিবাতুন সাদাকা কোন মুমিন মুসলমানের লাগি বালা গফসলাই মুমিন তোমার নামা আমলের মধ্যে সব লেখা হইব সুবহানাল্লাহ খারাপ বুদ্ধি দিলে গুনাহ হইব আমরার লগে দুইজন ফেরেশতা আছেন কিরামান কাতিবিন আমরা সারাই জানি জানোইনি কিরামান কাতিবিন লেখনেওয়ালা দুইজন ফেরেশতা আছেন বালা আমরা নেক আমল করলে ডাইনর আইন লেখুন আর খারাপ কোনো কাম করলে বামর আইন আমরা লিখিতে থাকুন কিয়ামতের ময়দানে দুইজনের নামা আমল হিসাব হইব প্রত্যেক মানুষের নামা আমল গুলা আল্লাহ পাক পরবর্তীকারে আলমের সামনে নেব হইব তখন ইলা কোনো মুসলমান ইলা কোনো বান্দা আল্লাহর বান্দি হল বারইবা পাক পরবর্তীকারে আলমে নামা আমল যখন তুলা মারবা কইবা বন্দারে তুমি কি জমিন নামাজ পড়ছো না তুমি যখাত আদায় করছো না নি তুমি কিতা মুমিন আসলাই না নি আমার নবীর কলিমা পড়িয়া তোমার নামা আমল খালি খেনে তখন বন্দায় ফরিয়াদ করিয়া বইব আল্লাহ আমি তো কত নামাজ পড়েছি কোনোদিন আমি নামাজ ছাড়ছি না আমরা এই দুনিয়া তুতা দিয়া বহুত জিনিস ঠেলিয়া যাই কি হয়তো কোনো মানুষরে আমি মারছি তার দল হইল তোমার দল বড় তার দল ছোট গরিবর ছেলে মানুষ এখন বলে নরম মাটিত কুড়িতে আরাম মিলে পয়সা আল্লাহ বাবর হুয়া যদি সর মারি দে দুর্বল বাবর ছেলে রে এন বিচারো আবার পরে আরো কুদাম দিলে এই গোহরিয়া যাইব গিয়ার মাত্র নাই কারণ তার ক্ষমতা নাই ও মুসলমান ক্ষমতার বদৌলতে যারা জমিনের মধ্যে বাহাদুরি দেখারায় ক্ষমতার বদৌলত দেখারায় কিয়ামতের ময়দানো পাক পরবর্তীকারে আলমর দরবারও হাজিরি দিবাই এদিন তোমার নামা আমল আল্লাহর সামনে জাহির হইব আল্লাহর দাতে ডাক দিয়া জিকাইবারে গুলাম তোমার নামা আমল ওখানে নাকি নাই খালি দেখিব দি বলে আল্লাহ আমি তো নামাজ পড়েছি রোজা জকাত সমস্ত তা আদায় করছি আল্লাহ আমার নেক আমলের ভাল্লা খেনে ইনো নেক আমল লেখা নাই ফেরেশতা বলে কইবা আল্লাহ তোমার বন্দায় লেখছে না আর আল্লাহর বন্দা বা বান্দে ফরিয়াদ করিয়া বইব বলে আল্লাহ করছি বিচার এখন খে করতা
পাক পরওয়ারদিগারে আলমে বেড়া খায় লাগছে বলে ফরিস্তায়ার বন্দায় ও মুসলমান জানিয়া রাখো ইলা আমরারও হয়তো দোষা দোষী দিত গসি দিত হারে গঠি যাইতো হারে ইলা আমরারও আমরা দুনিয়াত বাদ কাম করি কিন্তু মানুষের সামনে গিয়া বাহাদুরি দেখাই আমি বড় বালা বলা নানি বহুত দুই আমার মাঝে আছে গুনার কাম করিয়া আমি কিন্তু গুনাহগার হইতে স্বীকার হই না কোনো মানুষের ক্ষতি করি কিন্তু এই ক্ষতিটা কোনো সময় স্বীকার করি না ইলা আসইনি আমানতর খিয়ানত করিয়ার কিন্তু হইয়ার আমি বড় আমানতদার মুসলমান দুনিয়াতে তো ঠেলাইয়া দাঁড়াই গিয়া জানিয়া রাখো কিয়ামতের ময়দান যেদিন হইব পাক পরওয়ারদিগার আলমের সামনে যেদিন আপনি আমি খাড়া হইমু এদিন আল্লাহর সামনে কিন্তু কোনো মুসলমানে আর ঠেলিয়া যাইতে পারতো নাই এর লাগি মাতিও কম মাতিলে কিতা হইব বলে মানুষে যা মাতিব প্রয়োজনের মাত মাতিব তার জিন্দগির দৈনন্দিন জিন্দগির দরকারি মাত মাতিব বাতিল মাত মাতিলে বিপদ হলবাই বাতিল মাত যেটা মাতিবাই তোমার নাম আমলর বামর এনলে কিয়া রাখবা কিয়ামতের দিন আল্লাহ বিচার কিলা করবা বলে কোরআন আল কারিম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাইয়া দিলাইছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আমরা মাতি কি দাদি বলে তুতা দি বলানি তুতা দি আমরা মাতিলাই তুতা দি কইছি গিয়া কর গালি আইছো বলে না গালি আইছি না দুই তিন হাও কি শুনিয়া দেখছে এর আওয়াজ বড় হয়ে গিয়ার মারছে না বন্দা জমিনও তোমার গলার শক্তি আসলো বাবার দৌলত আসলো ভাই বিরাট বের আসলা গরিবে মারছে না তুমি ছোটা বর্দারি করিয়া গেছো কিন্তু কিয়ামতের ময়দানও আল্লাহর সামনে যখন খাড়া হইবাই পাক পরওয়ারদিগারে আলমে জানাইবা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম কিয়ামতের ময়দান হওয়ার পরে তোমার দয় তুতারে বন্ধ করই দিব লকাপ লাগাই দেব হইব আর তোমার তুতায় মাত্র নাই এখন তোমার বিচার কিলা হইতো বলে ও তুকাল্লিমু নাই দেহিম আল্লাহ অর্ডার দিবা আত্রে ও বন্দার লগে সারা জিন্দেগি আমি আল্লাহ দিয়া দিছিলাম তুমি খোসাই না ই বন্দায় নমাজ পড়তে নি ও তুকাল্লিমু নাই দেহিম ও বন্দা দুনিয়ার যদি বেনমাজি হইয়া থাকো সুদ কুরদুয়া কুরদি না কুরদুদি হইয়া থাকো তোমার হাতে সাক্ষী দিব আল্লাহ তোমার বন্দা কোনো নমাজি নাই তোমার বন্দা জমিনও হজ জগাত আদায় করছে না বরংস একটা না ফরমান তোমারে গইল জিনাকুর ওয়াতাসাদু আরজুলুহুম আর তোমার হাতে পায়ের আঙ্গুল গুলায় সাক্ষী দিব বিমা কানু ইয়াকসিবুন বন্দা যেটা তুমি খামাই করছো তার সাক্ষী দিব এর লাগি যে মায়ার বদনর লাগিও তো মায়া মানুষে শরীর টুকি মারলে কোনো মানুষে যদি আয়া শরীর ধাক্কা মারে ইগে ফিরাইয়া গুছি মারে খেনে বলে আমার শরীর সইলে খেনে বলে না রে বাবাই দেখছি না বলে সইতে কি বেটা হইয়া বসকিন মারিচ্ছে জুড়ে বলে সইতে কি দেখলে নানি অত বড় রাস্তা তুই আমার শরীর লাগলে কি তাহলে হইয়া দুলুম করে দিছে একটা খেনে বলে শরীর লাগি মায়া আছে আর যদি ভাইজুন বা লাঠি দিয়া বাড়ি মারি দে তে হিগে শরীর মারলো হে মাথা বেরিয়া মারবো কিতার লাগি বলে শরীর লাগি মায়া আছে বেমার বললে ডাক্তারের কাছটা কি দামি দামি ঔষধগুলা আনিয়া খারায় বন্দা জানিয়া রাখো যে শরীরের লাগি অত মায়া করিয়া করছো টেকাগুলা করছো রায় কিয়ামতের ময়দানও যদি আল্লাহর গুলামি জমিনও করিয়া যাইতে পারো না কামিল মুমিন যদি বনিয়া যাইতে পারো না মুনাফিকের আলামত যদি তোমার মাঝে আইয়া থাকে বন্দা কিয়ামতের ময়দানও তুমি খাড়া থাকবাই আর মাসরে ময়দানও তোমার হাতে ভাইয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব এর লাগি বলা জীবন বানাও যে জীবন তুমি মুমিন গঠন করিয়া গেলে কিয়ামতের ময়দান যেদিন হইব মুমিন জানিয়া রাখো তোমার বদনে তোমার পক্ষে দিলা সাক্ষী দে দরুদ হড়ক আল্লাহুম্মা সাল্লি আলা জুরে হড়ক মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এর লাগি অযথা খরচ করিও না আজকে এই জায়গার যুবক ভাই আনতে কত সুন্দর করে পিন্ডালোর আয়োজন করিয়া কোরআন আর হাদিস শোনার লাগি মহফিল করছেন এখন এটা কিতাব হুজুল নেই বলে এটা তো হুজুল নাই কারণ ইসলাম জানার লাগি আল্লাহ নবীর পরিচয় পাবার লাগি কোরআন হাদিসের আলোচনা শোনার লাগি 10 টাকা 50 500 1000 1 টাকা দিয়া আল্লাহর গড়ে সুন্দর করার লাগি যারা এই মহফিল করছেন পাক পরওয়ারদিগারে আলমে তারার দুনিয়া আখিরাতে ওলা সুন্দর করে দিব হক আল্লাহুম্মা আমিন
এখন জ্বালা নাইট খেলার টেকাদের আনেওয়ালা 1 জানুয়ারি আননি 2024 প্রথম দিন আর প্রথম রাত আননি সামনে মুসলমানের আওলাদ হলে আজকে দেখে আইছি জায়গার মধ্যে লম্বা প্যান্ট লাগাইছে জিন্স কোট লাগাইছে চকুর চশমা লাগাইছে হেডফোন ছাড়িছে আর গুড়ের তার মনে কত ফুর্তি এই জমিনের কন্ট্রাক্টারি লইয়া গুড়ের খর আনেওয়ালা বছর এখন রাইত আমি আর ঘুমাইতাম নাই পরের দিন সকালে সামনের খাইল গফ দিব বলে গত রাত 2024 আরম্ভণীতে দিন হইছে 23 শেষ আর 24 হইলা রাত ঘুমাইছি না এই সময় সজাগ আসলাম ও মুসলমান আল্লাহর যাতে 2024 সজাগ জাগ্রত হইয়া পার করবার লাগি তোমারে বানাইছই না অবশ্য তুমি আল্লাহর গোলামি আদায় করো পয়সাগুলারে হালাল রাস্তায় তুমি খরচ করো নাইট খেলার মধ্যে নাই ক্রিকেট খেলা ফুটবল খেলার মধ্যে দিবার লাগি নাই টুবা খাইবার লাগি নাই গাড়ি সাজাইয়া ঘুরিবার লাগি নাই মুসলমান আল্লাহর কোরআনের কিরাতের প্রতিযোগিতা করো কোরআন হাদিসের আলোচনা শোনার লাগি মহফিল করো মসজিদরে অবশ্য সুন্দর করো মাদ্রাসারে সুন্দর করো আওলাদ হলর জিন্দেগিরে সুন্দর করো পয়সাগুলা আওলাদ হলর তলে খরচ করো এখন দেখো যদি কোনো মুসলমানে তার বিবি বাচ্চান পরিজনের লাগি যদি আল্লাহর কোনো বন্দা হয়তো গরিব সদকা বিলকুল দিতে পারে না ইলা মানুষ আসেন নানি সদকা দিবার মতন তার কোনো ক্ষমতা নাই সেই বন্দায় জীবনে সদকা কিলা দিব বলে তার বিবি বাচ্চান পরিজন যারা আসেন এরারে যদি আল্লাহর বন্দায় জীবনে আনিয়া সামান্য পয়সা করি দে মিঠাই আনিয়া দিছে খাবার চুয়ার দিছে বনির বাড়ি বাগনির বাড়ি ছেলে মেয়ে অকলত থাকি বক্ক থাকি মেয়ের বাড়িত মশা অকল দিয়া থাকেন এগো যদি সওয়াব নিয়তে দিয়া থাকে পাক পরবর্তীকারে আলম এইটাও তার নাম হলো সওয়াব পরিমাণে সওয়াব দিবা হোক সুবহানাল্লাহ সওয়াব তারে দান করবা কারণ গরিব মানুষ এর লাগি যেগু আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজন বাড়ির মধ্যে মেহমান আইছেন মেহমান অকলর খেদমত করি আল্লাহ তোমার রিজেক বরকত দিব বাড়িত মেহমান আইলে কুচ্চু আনে না বিবির লাগি খানি খরচ আনিয়া দে না নাচ গানের মধ্যে অবশ্য 500-1000 টাকা দে তার নাম বাড়িত করি লিস্ট নাম হামাইতো করি ইনো বিবিরে আনিয়া বালা খাবার কুচ্ছু দে না রাত নাচ খেলার মধ্যে ক্রিকেট খেলা দেখতো করি 1500 করি টিকেট হচ্ছে আরো বইয়া রাত খাটার ইলা আসন্নি মেলার মধ্যে সমস্ত রাত গিয়া খাটাইতরা মুসলমান জানিয়া রাখো জীবন ইলা হয়তো খাটাইলারা খাটাইলি তাই পারবাই কিন্তু জানিয়া রাখিও পাক পরবর্তীকারে আলমর দরবারও একদিন আপনি আমি গিয়া অবশ্য হাজিরি দেওয়া লাগবো নি না যদি লাগে তে আল্লাহর ডরে বাঁচিয়া থাকিও অবশ্য মুমিন নমাজ পড়িও নমাজ ছাড়িও না জীবনে ফাজিল খরচ থাকি বাঁচিয়া থাকিও ফাজিল খরচ করিও না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল মুমিনের আলামতগুলা যদি তোমাদের মধ্যে থাকি যায় তে তোমরা মনে মনে শুকরিয়া আদায় করিও তোমরা দুনিয়ার জমিনও থাকতে জান্নাতি সুবহানাল্লাহ 3 নম্বর আলামত হইল ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন যাকাত আল্লাহর এমন একটা ইবাদত সম্পদ থেকে আল্লাহর রাস্তার মধ্যে কিছু মাল আপনি দান করা খরচ করা যখন কোনো মানুষের রুজি করব চাকরি আনক ব্যবসা বাণিজ্য আর কষ্ট করিয়া হয়তো উপার্জন করিয়া আল্লাহর বন্দায় সম্পদ বানাই লিছে সম্পদগুলা হিসাব লাগাইয়া দেখা গেছে 1 বছর বিগত হয়ে গেছে রমজান থেকে আরো রমজান হিসাব লাগাইয়া দেখা গেছে আল্লাহর বন্দার টাকাগুলা ফাজিল যেগুলা বাকি রইছে ও পয়সাগুলার হিসাব লাগাইয়া দেখা গেছে সোনার তুলনায় 7.5 তোলা পরিমাণ সোনার দাম আছে রুফার তুলনায় আল্লাহর বন্দার কাছে 52.5 তোলা পরিমাণ রুফার সমতুল্য আছে যদি কোনো মুমিন মুসলমানের কাছে ইলা সম্পদগুলা থাকি যায় মুমিনে কইত্রা যাকাত আদায় করব তার মালর হিসাব করি একটা বাগরে আল্লাহর রাস্তা দিলাইব সুবহানাল্লাহ এখন কিতাবুলে মুনাফিকে যাকাত দিত নাই এর লাগি দেখুন জানি বেশিরভাগ সম্পদ চালিয়ে যাকাত অবশ্য কম দিন ওলা নানি যাকাত মুমিনের হিসাব করিয়া যাকাত দিব মুনাফিকে যাকাত দিতে মন খালি ভয় লাগবো কইব আমি অত কষ্ট করে খামাইছি যাকাতগুলা কিলা দিতাম সবচেয়ে বড় মারাত্মক হইয়া থাকলো যদি কোনো মানুষের উপরে যাকাত ফরজ হয়ে যায় আল্লাহর বন্দায় যদি যাকাতগুলা আদায় করে না মালগুলা মিশ্রিত করিলায় 1 লাখ টাকা হইছে যাকাত মনে করক 2500 টাকা হইছে আল্লাহর বন্দায় 2500 টাকা আদায় করছে না এখন ওলা 1 বছর 2 বছর গেছে
বছরকে বছর যার 2500 তাকি হইছে 50, 50 তাকি হইছে 75 পরে 1 লাখ। ও বন্দা দৌলত যখন বেশ হয়ে দিব তখন ই বন্দায় আর টাকা ইগুণ কিন্তু দিতে পারতো নাই, পারবনি। তখন তার দিলে আর মানতো নাই। তখন হালাল দৌলত যেগুণ ছিল, যেগুণ তার লগে খাবা যাই আসলো, সম্পদগুলা তাকে ওজো দেওয়া যাই আসলো, বিবির খরচ দেওয়া যাই আসলো, বাড়িতে নিয়ে খাবা যাই আসলো। জগাতর মাল দৌলত গুলা আদায় না করার কারণে, হালাল দৌলত গুলা পাক পরবর্তীকারে আলমে জগাত আদায় না করার কারণে হারামে মিশ্রিত হয়ে যাব। হক্কানা আউযুবিল্লাহ। তখন মানুষের বড় বড় পেরেশানি আইয়া থাকে, মুসিবত করের মধ্যে দেখা দে, বড় বড় বেমার আয় ওলা নানি। দেখিও ধনী মানুষ দ্বারা সারা নাই, ধনী মানুষের মাঝে এইলাও তো মানুষ আসুন। আজকে আল্লাহর এক বন্দায় দেখছি 1 লাখ টাকা চান্দা দিছুন নি না? সব ধনী মানুষ কিন্তু সমান নাই। ইলা দৌলত আল্লাহ আছে, তারা আল্লাহর রাস্তাত কিন্তু খরচ করে। যারে আল্লাহ দৌলত দিছে আল্লাহর রাস্তাত দে না। ও যে বকিল মানুষ জখাত আদায় করে না, তার মনে খালি ডর লাগে বলে খামাইছি আমি আর আল্লাহর রাস্তাত দিতাম নি। বন্দা জানিয়া রাখো, মুমিনে কিন্তু জখাত রাখতো নাই। মুমিনে অবশ্য জখাত আদায় করি লাইব। এখন আমরার জিন্দেগিরে টুকাইয়া দেখতাম যদি সম্পদ ইলাক গিয়া পৌঁছি যায়, জখাত যদি আল্লাহর হুকমে ফরজ হয়ে যায়, অবশ্য জখাতর পয়সাগুলা আমরা খাইতাম পারতাম না, এগুণ আদায় করতাম। এখন প্রশ্ন হইল, এগুণ দিতাম কারে? আমার বিবিরে নি, আমার মেয়েরে নি, বাগনিরে নি, নানিরে নি? বলে ইতা খেবরে নাই। পাক পরবর্তীকারে আলমে কোরআন আল কারিমের মধ্যে জানাইয়া দিছুন, ওয়া আতাল মাল আলা হুব্বিহি দাউল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তোমরা রে যদি আল্লাহর যাতে সম্পদ দিয়া থাকেন, আমি আল্লাহর পক্ষ থাকি যদি তোমরা রে দৌলত দিলাই, আর এই দৌলত গুলা যদি তোমরা জখাতর পরিমাণ হয়ে যায়, ই জখাত তোমরা খারে দিবাই। বলে ওয়াতাল মাল আলা হুব্বিহি, হইলা কো তোমরার আত্মীয় স্বজনের মাঝে যারা আসন, কুটুম খাসর মাঝে গরিব গুড়াবা যারা আসন, অন্ধ আসন, রাড়ি বেবা আসন, নিলা তখন নিনা না, এতিমকল আসন, তারারে তোমরা খেয়াল করিও। এর আরে দেওয়ার পরে হারে দিতাই বলে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন হলরে তোমরা জখাতর পয়সা গুলা দিও। এখন যদি কোনো মুসলমানের উপর জখাত ফরজ হয়ে যায়, ই মুসলমানে যদি জখাত হিসাব করে না, হয় জি না আমি আর এটা হিসাব করি না, হারে গিয়া জিকাইতো ডর ওখান যদি জিকার করে টেকা হয়তো 50-55 যাইব গিয়া। আল্লাহর বন্দায় জিকার না করিয়া রমজান শরীফ শেষ হওয়ার সময় ঈদ সামান্য বাকি রইছে, 2-1 দিন আগে দেখবা কাপড় কত খানা নিয়া বাটিয়া দিলার, শাড়ি লইয়া আইছে 5,000-ওর 10,000-ওর শাড়ি আনিয়া বাটিয়া দিলার। যে বাড়িতে ইয়া খাম করে ডাক দিলে দৌড়ে আয়, ড্রাইভার যে গুরবনিরে খান তার মানুষ চাইয়া চাইয়া দিলার। মুসলমানিরাই দ্রাক্য যদি কোনো মানুষের উপর জখাত ফরজ হয়ে যায়, আর এই বন্দায় জখাত হিসাব না করিয়া যদি কোটি টাকা আদায় করে, খুদার কসম আল্লাহর বন্দার জখাত কিন্তু আদায় হবে না। হিসাব করিয়া জখাত দেওয়া লাগবো। ই জখাত তোমার আত্মীয় স্বজনের মাঝে নাই। প্রথমে দেখবাই তোমার গ্রামের মধ্যে গরিব হল খেবা সৈনী, গরিব হলর মাঝে যদি এতিম মিসকিন থাকুন, স্বামী মারা গেছে নিলা কোনো দুর্বল মহিলা আসুন, এখন খাবার কোনো ব্যবস্থা নাই, আগে তুমি সেই গরিব হলরে কিন্তু পয়সা দিতাই। এরপরে এতিম মিসকিন হলরে আপনি দেখবা, এরপরে আপনি মাদ্রাসা হলো দেখবা, ওলা জায়গা আছে গরিব চাইয়া মিসকিন চাইয়া জখাত গুলা কিন্তু আদায় করিও। মুমিনে আল্লাহর যাতে জানাইতরা মুমিনে কিন্তু জখাত আদায় করে। মুমিন দে আল্লাহ দৌলত দিলে আল্লাহর রাস্তা দে। ইনসানে কামিল আর মুমিনে 1 নম্বর। আল্লাহর রসুলের প্রেমিক সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রে আল্লাহ সম্পদ দিছলা। নবীজি একদিন ডাক দিলা, আবু বকর রে তোমার সম্পদ গুলা আমি রাসূলুল্লাহর খেদমত আনো। আবু বকরে গড়তা কি সম্পদ আমার রাসূলুল্লাহর খেদমত আনি হাজির করিয়া দিলা। রাসূলুল্লাহ জিকার করলা, আবু বকর তোমার গড় তুমি কিতা রাখিয়া আইছো? বিবি বাচ্চান তোর লাগি খিতা রাখলাই? আবু বকর সিদ্দিকে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার গরো আল্লাহর রাসূল রে আমি রাখিয়া, আর আমার যত দৌলত আর সব আমি রাসূলুল্লাহর খেদমত আনিয়া দিছি। কওয়া সুবহানাল্লাহ। আমরা মাল দিতে সময় ডরাই কমি দিব, এক জিনিস হিরাই রাখিও,
সদকা দিলে মাল কমে না, আল্লাহর রাস্তাত দিলে মাল কিন্তু জীবনে কমতো না, খালি বাড়িব। নবীর আরেকজন সাহাবী হইলা হযরতে উসমান গনি, অত বেশি দৌলত আল্লাহর যাতে দান করছলা, কিন্তু তাই ইনসানে কামিল মুমিন নম্বর 1 আসলা। এর লাগি উসমান গনিরে নবীয়ে যখন ডাক দিতা, উসমান গনিয়ে দৌড়াইয়া চাইতা তান সম্পদ নবীর খেদমত দিতা। সুবহানাল্লাহ। আর একবার বড় কো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এরপরে 4 নম্বর মুমিনের আলামত যেটা আমার আল্লাহর যাতে জানাইতরা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনে তার লজ্জাস্থানের হেফাজত করব, মুমিনে তার শরমগার হেফাজত করব। লজ্জাস্থান শরমগার হেফাজত অবশ্য মুমিনে করব। কিতার লাগি বলে মুমিনে কোনো সময় কুকর্মের মধ্যে লিপ্ত হইতে পারে না। কুকর্ম মানে হইল জিনা, আর জিনা কারে কোন বলে অবৈধভাবে শরীয়তের বন্দনা ছাড়া, মোহাম্মদী সাহিত্য ছাড়া, বিয়া শাদী ছাড়া, যুবক কোনো ছেলে যুবক কোনো মেল লাগি মিলামিশা করার নাম হইয়া থাকছে জিনা। এই জিনা পাক পরবর্তীকারে আলমে জানাইতরা মুমিনে কোনো সময় জিনা করা সম্ভব নাই। যে মুমিনে জিনা করবো ইগুয়ার মুমিন থাকতো নাই, আর মুমিনে কোনো সময় জিনা অবশ্য করতে পারতো নাই। এর লাগি আল্লাহর মায়ার বন্দেগান জানিয়া রাখো, জীবনে জিনা কুকর্ম আল্লাহর নাফরমানি তাকি বাঁচিয়া তাকিও। কারণ জিনা যেটা এটা তাকি মানুষ আল্লাহ তাকি দূরে সরে, নবীর রহমতর ছায়া তাকি মানুষ দূরে সরব। এর লাগি আল্লাহর দাতে জানাইতরা ইল্লা আলা আজওয়াজিহিম